প্রত্যেক দিনের মতো আজকেও চললাম কাজে। তো তোমরা দেখতে পাবে সারাদিন আমি কি করি কাজে। চলো যাওয়া যাক। চল। বেশ, গাড়ি চালাতে ছিলাম, ওখান থেকে গাড়ি চালাতে চালাতে এবার যাচ্ছি অফিসের দিকে। 2000 years later. চলে এসেছি পুরো অফিসের সামনে, ঠিক আছে। দেখো এবার আমি গাড়িটা রাখছিলাম, গাড়ি কোথায় রাখবো বুঝে পাচ্ছিলাম না। এবার ওপার তাকালাম, গাড়িটা রাখলাম, রেখে অফিসে ঢুকলাম। ঢুকে এবার এদিক ওদিকে যেমন পার্সেল করে থাকে প্রতিদিনের মতো, তেমন পার্সেল করছিলাম। এবার আমাদের এই ঘরটায় পার্সেল থাকে প্রত্যেক দিনের মতো, ঠিক আছে। এইখানে এই দাদাটা পার্সেল সাজাচ্ছিলো, ওর অল্প কটা পার্সেল ছিল, আমার এই পার্সেলগুলো। এবারেও দেখিয়ে দিচ্ছে এগুলো আমার, ঢুকেছি যেহেতু। আর এবারে অন্য পিনকোডের যেরকম পার্সেল থাকে ওরা বাচ্চা পার্সেলগুলো ওরা শর্টিং করছে, এরা হচ্ছে কি বাচ্চা পার্সেলগুলো। এরপরে একটা মজা আছে, তোমরা দেখবে, ঠিক আছে। দেখো আমাদের পার্সেল এইভাবে স্ক্যান হয়, এইবারেই মজাটা শুরু হবে। এখানে আর একটা জিনিস, आइए देखते हैं बैठचंद मजा आएगा। এরকম ঝামেলা বাদ দিয়ে থাকে, ইয়ার কি চলে মারে। আবার হবে, শুধু ওখানেই থেমে থাকবে না, একটু পরে আবার বাঁধবে। এরকম মারাপিট চলতেই থাকে। তো প্রত্যেক দিনই আমি এরকম দেখাবো কি হয় প্রত্যেক দিন। ওকে ছাড়ছিল না এই সময়, ঠিক আছে। আচ্ছা, বাইরে বেরিয়ে গেছিলাম, এবার যেতে হবে যেহেতু। এই দেখো কী করবে, দেখো বাঁদরের মতো, ওর খুব মজা হয় চোখে মেরে, বুঝেছো। যে মার খাচ্ছিল ওই যে সামনে দেখো দাঁড়িয়ে আছে, চল চলে যাচ্ছে। স্টার্ট দিলাম, এবার যাচ্ছি পার্সেল A দিতে। few moments later. প্রথম পার্সেলটা দিতে এসেছিলাম, এই ফোন করার পরেই পার্সেলটা দিতে এসেছি। কাউকে ফোন করে নেওয়া হয়ে গেছিলো আগে থেকে, ঠিক আছে। এবার বেরিয়ে পার্সেলটা নেবে। আচ্ছা, একটা কথা বলে রাখি, পার্সেল দিতে গেলে তো আমি ওদের পুরো ভিডিও নিতে পারবো না, কারণ আমাকে পার্সেলটাও ডেলিভারি করতে হবে। যতটুকু হয় দেওয়া হয়ে গেছিলো পার্সেল। এবার আমি এটা হচ্ছে নিয়ে নিয়েছিলাম, এবার অন্য একটা পার্সেল দিতে এসেছিলাম। আমি শুধু তোমাকে যাওয়াগুলোই দেখাচ্ছি, কারণ কারোর ভিডিও নেওয়া তো আমার হচ্ছে কি হলে হবে না, কারণ ওদেরও অনুমতি দরকার ভিডিও নিতে গেলে। শুধু আমি আমার পার্সেল আর যাওয়ার ভিডিওগুলোই নিচ্ছিলাম। বাকি আমার পার্সেল দেওয়ার পরে ওখান থেকে আমি এবার চলে এলাম খেতে। খেতে তো হবেই, আর পারছি না না খেয়ে, খিদে পেয়ে গেছিল। मेरे को जाना पड़ेगा, मेरे को जाना पड़ेगा, मेरे को जाना। তো এই যে টিফিন, দেখে নাও কী কী খাচ্ছি। আর এই যে সেই আমার খাবার দোকানের বন্ধুকে এক্ষুনি দেখাবে, এই দেখো, ওর সাথে গল্প করি সারাদিন, খাই। 2000 years later. খাওয়া দাওয়ার পরে এবার আবার পার্সেল দিতে বেরোলাম। তো বাড়ি ছিল একটা কাকিমা বসেছিল, বলছে বাড়ি থেকে কেউ নেই। তো ফোন করলাম, বাড়ি থেকে একজন আসবে, একটু দেরি হবে আসতে। বিরক্ত হচ্ছিলাম। আচ্ছা, যাই হোক আসলো। এবার একটা এক্সচেঞ্জ নিতে এসেছিলাম পার্সেল, তোমাদেরকে দেখাবো এক্সচেঞ্জ আমি পার্সেল কীভাবে নিই। এই দেখো, এই ড্রেসটা এক্সচেঞ্জ ছিল, কি কিউট ড্রেস, সাবানাতে গেছিলো পার্সেলটা। যাই হোক, দেখে নাও কি রিটার্ন দিয়েছে, মিলে গেছে কিনা পার্সেলের সাথে। মিলে গেছে। এবার ফটো ফটো তুলতে হয় যেরকম আমাদের পিক আপে, ফটো তুললাম ভালো করে 4-5টা, তুলে সাবমিট করলাম। করে এবারে হচ্ছে কি আবার চললাম পরের পার্সেল এক্সচেঞ্জ নিতে। সেই যে বেগুনি কালারের বাড়ি দেখছো, ওখানেই আমি দাঁড়াবো, দাঁড়িয়ে এক্সচেঞ্জটা দিয়ে যাবে, আবার ওই ওরমভাবেই এক্সচেঞ্জটা আমি নেবো, ঠিক আছে। এই দেখো, এই ড্রেসটা অতটা ভালো লাগেনি, এটা শুধু মিনি স্কার্টটা ছিল এক্সচেঞ্জের, যেরকম দেখাচ্ছিলো সেরকম গ্লো একদমই করছিল না, দেখে নাও। যাই হোক, করে 4-5টা ফটো তুলে নিয়েছি, সাবমিট করে অ্যাপ্রুভাল হয়ে যাবে, প্যাকেটে ভরে নেবো। অত কিছু আর দেখাতে পারবো না, কারণ হচ্ছে কত কিছু দেখাতে গেলে আমার কাজটাই হবে না ততক্ষণে। চল আবার অন্য কাজে, এই জিপটাও সামনে দিয়ে যাচ্ছিলাম, কারণ অনেকটা দূরে আর একটা পার্সেল ছিল, ঠিক আছে। সব পার্সেল তো তোমাদের দেখানোর দরকার পড়বে না, তাহলে আমার সারাদিনে হচ্ছে কি ভিডিও দেখানো শেষ হবে না। আচ্ছা, যাই হোক, পার্সেল নিয়ে পৌঁছে গেলাম একটা কাকিমার বাড়ি। কাকিমা দেখছি সবজি কাটছে, তার মেয়ে এবার পার্সেলটা নিতে আসবে, তার জন্য দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। এই চলে এলাম রাস্তার পাশে, একটা কাকিমার দোকানে বাইপোথার পাশে পার্সেলটা দিতে এসেছিলাম। পিক আপ ছিল, সরি, একটা পিক আপ ছিল, কাকিমা দেবে। এই যে এইটা ছিল রিটার্ন, হয়তো কাকিমার গায়ে হয়নি, সাইজে ছোটো বড়ো হয়েছে। রিটার্নটা খুলে এবার রিটার্নটা নিচ্ছি। দেখো তোমরাও কীরকম রিটার্ন দেয় কাস্টমাররা, মোটামুটি যখন রিটার্ন দেয় একটা পার্সেল ভালোই থাকে, তবু সাইজের জন্য রিটার্ন দিয়ে দেয়। এবার আমি যেরকম মিলিয়ে নিয়ে নেবো ফটো তুলে,
চারপাশটা তোমরাও দেখে নাও পুরো কুর্তিটা কেমন ছিল একটু ডিজাইনটা। এরপরে চলে যাবো, তেলটা খুবই কম এসেছিলো, পেট্রোল পাম্পে চলে এসেছি তেল ভরবো বলে। ঠিক আছে, এবার তেল ভরার পরে তারপর সাউথ উইন্ডসে যাবো। আচ্ছা, সাউথ উইন্ডসে চলেও এসেছি। গাড়িটা আলাদা করে পার্ক করতে হয় সাউথ উইন্ডসে। আর এই সিকিউরিটিগুলো দাঁড়িয়ে ছিল, এদের কাছে এন্ট্রি করতে হয় প্রথমে, এন্ট্রি ছাড়া ঢুকতে দেয় না। তো প্রথমে আমি এন্ট্রিটা করে নিলাম, নাম্বার বলতে হয় এন্ট্রি করার জন্য, তারপর আবার অ্যাপ্রুভালের জন্য অনেকক্ষণ দাঁড়িয়েও থাকতে হয়। এখন এন্ট্রিটা চলছিল আমার, এবার খুব দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে খুব বোর হচ্ছিলাম আমি, ভালো লাগছিল না, বোরিং বোরিং ফিল করছিলাম। তারপরে আবার ভাবছিলাম কী করি, তারপরে একটু ফোন ঘাটবো ভাবলাম, চলো একটু ফোন ঘেটে নিই। তারপরে ফোন ঘাটার পরে বার হয়ে গেলাম, যখন অ্যাপ্রুভাল দিয়ে দিল এবারে তোমরা দেখো খালি মনে হবে যেন একটা অ্যাপার্টমেন্টে নয়, আমি একটা গাড়ির শোরুমে ঢুকেছি। গাড়ির পর গাড়ি, গাড়ির পর গাড়ি, খালি যত লোক তত গাড়ি, যেমন বড় বড় বিল্ডিং তেমন সুন্দর সুন্দর গাড়ি এখানে থাকে সব সময়। ভাবছি বা স্কুটিটা ছেড়ে এই চার চাকাগুলোতেই ডেলিভারি করবো। দেখো তোমরা খালি গাড়ির শোরুমের মতো গাড়ি বেরোবে, তোমরা খালি দেখে যাও। এইভাবেই যাচ্ছিলাম আর ভাবছিলাম যদিও আমারও এরকম একটা গাড়ি হতো, হয়ে যাবে চিন্তা নেই, কাজ করতে শুরু করবো আস্তে আস্তে, ঠিক এরকম একটা গাড়ি আমার হয়ে যাবে। তোমাদের থাকলে কমেন্ট করতে পারো এরকম গাড়ি আছে কি। দেখো গাড়ির পরে গাড়ি খালি। এবারে চলে এসেছি আমি, এবার গাড়িটা এখানে পার্কিং করবো আমি একটা সাইডে। এবার আরেকজনও ডেলিভারি নিয়ে এসছে, আমি সাইডে এবার গাড়িটা রাখবো। এবার ভেতরে ঢুকে যাবো, এবার ভেতরে ঢুকেও এখানে এন্ট্রি করতে হয়, তোমরা সেটা দেখতে পাবে। গাড়িটা রাখলাম, পার্সেলগুলো নিলাম, নেওয়ার পরে এবার হেঁটে হেঁটে যাচ্ছি। ও সামনে গাড়ি চলে এসেছিলো একটা, তো এবার ঢুকলাম এন্ট্রির জন্য। এবার এখানেও নাম, সাইন, সিগনেচার সব করে তারপর উপরে যেতে হয়, বুঝেছো, নাহলে যেতে দেয় না। এই সাউথ ইন্ডিয়াতে প্রচুর ঝামেলা পার্সেল দিতে গেলে। সিকিউরিটিকে বললাম যে এখানে যাবো পার্সেলটা নিয়ে, বললো একটু দাঁড়াতে। তো দাঁড়ালাম, ওই দাঁড়াটার পরে আমার এন্ট্রি হবে। এন্ট্রি হওয়ার পরে এবার চলে এলাম লিফটের পাশে। না এখন এন্ট্রি হয়নি, এন্ট্রি হচ্ছে আমার, এন্ট্রি হচ্ছে। এত স্লো এন্ট্রি করছিল আর কি বলবো। ঠিক আছে, যাই হোক, লিফটে এবার চলে এসেছি। প্রেসও করে দিচ্ছিল লিফটে উপরে যাওয়া বলে, 10th ফ্লোর ছিল, 1012 মানে 10th ফ্লোর। 10 প্রেস করলাম, এবার ভেতরে পাখাটা চালিয়ে দিয়ে একটু হাওয়া খাচ্ছি মজাতে। ভাবছিলাম কখন হবে পার্সেলটা, তাড়াতাড়ি হয়ে গেল। চলে এলাম এবার রুমের সামনে, এবার বেল প্রেস করলাম, দরজা খুললো, পার্সেলটা দিয়ে দিলাম, হয়ে গেল ডেলিভারি কমপ্লিট। ব্যাস, আবার কালকে ডেলিভারি করবো, চললাম।